হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন পাথ স্টাডি। ক্লার্কশিপ পরীক্ষা হয়ে যাওয়ার পর সবার একটাই প্রশ্ন, কি না কাট আপ কত যাবে এবছর, কাট আপ কত হবে। তাই তোমাদের জন্য একটা হনেস্ট রিভিউ নিয়ে চলে আসছি। একদম এক্সপেক্টেড কাট আপ, যা আমাদের কোশ্চেন দেখে দেখে মনে হলো সেটাই তোমাদের কাছে আমি বলছি। তোমরা ঝটপট দেখে নাও। বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। পিএসসির এইরকম কোশ্চেন হয়েছে তার জন্য মন খারাপ করার কোনো ব্যাপার না। পিএসসিতে যা কোশ্চেন আমি দেখলাম এবছর, যেরকম আমাদের মেমোরি বেস যে জিএসকে কোশ্চেনগুলো আমি পেলাম, সেই দিকে যেটা মনে হলো তোমাদেরকে আমি বলছি যে কাট আপ কত হতে পারে, তোমরা নিশ্চিন্ত থাকো। এটা দেখো, আমাদের যে 19-এর লাস্ট যে পিএসসির হয়েছিল সেটার যে অফিসিয়াল কাট আপ গেছে সেটা দেখে নাও। 2019-এর কাট আপ গেছে আনরিজার্ভ ক্যাটাগরিতে 65 গেছে, ওবিসি এতে গেছে 43, ওবিসি বিতে গেছে 56, এসসিতে গেছে 48 এবং এসটিতে গেছে 29। এবারে দেখো, এবারে যেরকম কোশ্চেন হয়েছে তাতে যা মনে হচ্ছে, আহ, প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট, চারটে শিফট দেখে যেটা মনে হলো, সেই জন্য অনেকগুলো ফ্যাক্টর ম্যাটার করে। দেখো, ফার্স্ট যে ফ্যাক্টরটা ম্যাটার করে সেটা হচ্ছে 2019-এ ভ্যাকেন্সি লাস্ট যেটা বেড়ে হয়েছিল সেটা ছিল 7,227, এবং যে প্রিলিমসে কোয়ালিফাইড করেছিল প্রায় 66,000-এর বেশি। কিন্তু এবারে দেখো, এবারে বলেছে 6,000 নেবে, কিন্তু ওইটা 6,000টা বেড়ে বলেছে নেক্সট আবার পিএসসি যে বাড়াবে, তাহলে সেটা 8,000 হবে। 8,000 প্রায় আমরা এক্সপেক্টেড ধরে নিই যে প্রায় 8,000 নেবে। 8,000-এর 10 গুণ যদি আমি করি তাহলে সেটা হয়ে যাচ্ছে প্রায় 80,000। এবারে 80,000 ধরে নিই যে প্রিলিমসে নেবে। তো টোটাল যদি 7 লক্ষ 7 লাখ টোটাল ক্যান্ডিডেট হয়, তার মধ্যে যদি তোমার 3 লাখ আসে, কারণ এবারে অনেক ক্যান্ডিডেটই এক্সাম দেয়নি, তার জন্য যা মনে হচ্ছে যে জিকে তোমাদের যদি বলি সেটা মডারেট থেকে হার্ড হয়েছে। ম্যাথমেটিক্স যদি বলি সেটা অনেকটা টাইম কনজিউমিং ছিল, লো অ্যাটেন্ডেন্স হয়েছে। এই সব ফ্যাক্টর বিবেচনা করে যেটা মনে হলো যে কাট আপ অনেকটাই কমবে। যেমন তোমার মনে হচ্ছে যে আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট আপ যাবে 55 থেকে 65, ওবিসি এতে প্রায় 40 থেকে 50, ওবিসি বিতে 52 থেকে 62, এবং এসসিতে 42 থেকে 52, এসটিতে 28 থেকে 32। এই ক্যাটাগরির আন্ডারে এইগুলোই মনে হচ্ছে। এবারে দেখো, তোমাদের এবারে কাট অফ কিন্তু অনেকটা এর থেকে কমেও যেতে পারে। তার কারণ বলছি, 2023-এ 2023-এর যে ঘটনাটা হয়েছিল, ডাব্লিউবিসিএস এর ডাব্লিউবিসিএস এর যে হয়েছিল, তার কাট অফ কত গেছিল লাস্ট? 101। কিন্তু এটা আনএক্সপেক্টেড, কেউই এরকম ভাবেনি যে 101 কাট অফ যাবে। তাই তোমরা কেউই হোপ ছেড়ো না। যে যেরম পরীক্ষা দিয়েছো তোমরা প্রস্তুতি নিতে থাকো, রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো, এবং পিএসসি কোশ্চেন আপলোড হোক, বাকি সাবজেক্টের কোশ্চেনগুলো আমরা ভালোভাবে দেখি, তারপরে একদম ফাইনাল তোমাদের কাট আপ বলে দেবো। চিন্তার কোনো ব্যাপার না। এখন তোমরা কন্টিনিউয়াস স্টাডি করতে থাকো এবং নেক্সট এক্সামের জন্য প্রিপেয়ার হতে থাকো। থ্যাংক ইউ। আর স্টাডি রিলেটেড আমার চ্যানেলে ভিডিও তোমরা ভালো ভালো পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।